সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বুঝলে কতদিন হয়ে গেল কোথায় ঠিক যাওয়া হচ্ছে না। সেই তো, চলুন তাহলে কোথাও থেকে ঘুরে আসি। মানে ঘুরে আসি বললে কি ঘুরে আসা যায়? একটা উপলক্ষ লাগবে না? হ্যাঁ, সে একটা ঠিক করে নিলেই হয়। হ্যাঁ, উঠলো ভাই তো কটক যাই, যত সব। কিন্তু কি ব্যাপারে যাই বলো তো? এটাতে এত চিন্তার কি আছে? চলুন আমরা বরং বনভোজন করেই আসি না। হ্যাঁ, বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। অনেকদিন বনে ভোজনও করিনি, কি বলো গোপাল? বনে কি ভোজন করতে যাওয়া যায় মহারাজ? ওখানে তো লোকে শিকার করতে যায়। এই সব সময় খালি ট্যারা কথা থামো তো মহারাজ। চলুন আমরা বরং মুর্শিদাবাদের কাছে এক জঙ্গল থেকে কদিনের জন্য গিয়ে বনভোজনই করে আসি। দারুণ হবে তাহলে। দারুণ মানে একেবারে ফাটাফাটি। উমা, জঙ্গলে গিয়ে রান্না করে খাওয়া ভাবতেই কেমন অবাক লাগছে। কি দরকার মহারাজ, জঙ্গলে যদি বিপদে টিপদে পড়ে যাই আমরা? ও আচ্ছা গোপাল, তোমার কি সব কাজে ব্যাগরা না দিলে চলে না? হ্যাঁ, না না না, আর কোনো কথা নয়। আমরা পরের সপ্তাহেই জঙ্গলে যাব বনভোজন করতে। না জানি আবার কি বিপদ হয়, দেখি একটা ব্যবস্থা করে যেতে হবে। কি গোপাল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। উনুনটা তো তৈরি করে দিলাম। বাহ, রান্নাটা করতে হবে না? হ্যাঁ, তা সেটা আপনারা করুন এবার। তুমি কি খেপলে গোপাল? হ্যাঁ, তোমার হাতে রান্না লাজবাব, আর তুমি থাকতে অন্য কেউ রান্না করবে? হ্যাঁ, পাগল নাকি পেট খারাপ? হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি রাঁধো, তোমার হাতের মাংস আহা। যা বলেছ কবি। ওহ, গোপালের হাতের রান্না যেন মুখে লেগে থাকে। নাও নাও গোপাল, নাও, লেগে পড়ো লেগে পড়ো। কিন্তু আচ্ছা ঝামেলায় পড়া গেল। মহারাজ, খিদে পাচ্ছে না? খিদে মানে যা গন্ধ বেরিয়েছে, ও পেটে যেন ইঁদুর লাফাচ্ছে। গোপালকে বলছি, দাঁড়ান। এই রে, আবার লাগলো বলে। যা বলেছেন, ঠক ঠক ঠকাস। কি গোপাল, খেতে দাও এবার। মহারাজ তো আর খিদে সামলাতে পারছেন না। এই তো হয়ে গেছে, এবার নিন, আপনারা নিজেরা নিজেরা পাতে নিয়ে নিন। সে বললে হয় গোপাল? হ্যাঁ, তুমি করলে রান্না আর আমরা নিজের হাতে সেসব নেব? না 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 না, তোমাকেই বেড়ে দিতে হবে। খেপেছেন নাকি? আমি করলাম রান্না, আপনারা ঘুরে বেড়ালেন দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে, এখন আবার বলছেন খেতেও দিতে পারবো না। ব্যাস। গোপাল রাগ করে না, রাগ করে না। মহারাজ কিছু মনে করতে পারেন? যতই হোক আমরা এখানে আনন্দ করতে এসেছি, ঝগড়া তো নয়। সেই তো গোপাল, এত রাগ করে না, সোনা ছেলে। আমি পারবো না, এই আমি বলে দিলাম। বলে দিলে তো হলো না, খাবার তোমাকেই দিতে হবে গোপাল, আমাদের গোপু গোপু। কি হলো গোপাল? এত খেপে যাচ্ছ কেন? দেখুন না মহারাজ, মন্ত্রী মশাই বলছেন যে মহারাজের খুব খিদে পেয়ে গেছে, তো তাই ঝটপট খেতে দিতে। হ্যাঁ তাই তো, দাও দাও দাও, খেতে দাও গোপাল, খেতে দাও। দেখলে গোপাল, রাগ করে কিচ্ছু হয় না। দাও দাও, সবাইকে খেতে দিয়ে দাও তো। বেটা মন্ত্রী, দাঁড়াও না, দেখাচ্ছি তোমাকে মজা। মহারাজ, গোপালের খুব খাটনি যাচ্ছে, কি তাই না গোপাল? এটাই তো মজা। কি গোপাল, আহ 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 আহ, বেড়ে হয়েছে তো মাংসটা।
তার বলতে দাও দাও, আর একটু মাংস দাও তো, দাও। এই আমাকে একটু চাটনি দেবে? আমাকে বেশ অনেকখানি ভাত দিও। আহ, পাগল করে দিল একেবারে সবাই মিলে। বাপ রে বাপ, এ তো বন ভোজন নয়, যেন গোপাল ভোজন হচ্ছে। গোপাল বেটা দারুণ জব্দ হয়েছে। মহারাজ, আমি কিন্তু আপনার সঙ্গেই থাকবো। আর গোপাল? গোপাল সভাকবি আর বিজ্ঞানীর সঙ্গেই থাকুক। না না না, গোপালকে ছাড়া আমার চলবে না। মহারাজ, আমাদের সঙ্গে পণ্ডিত মশাই থাকবেন, আর যতই হোক গোপাল হচ্ছে ভাঁড়, ওর সঙ্গে কি একসঙ্গে থাকা যায়? হ্যাঁ, তাই ভালো, আমরা এই তাঁবুতেই থাকি। কিন্তু মন্ত্রী, এবার এবার কিন্তু আমার ভয় ভয় করছে। মহারাজ, ওই গানটা মনে আছে? গানটা রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? বুঝলেন মহারাজ, এই আমি আমি একাই রাম, আবার একাই লক্ষ্মণ, কোনো ভয় নেই। আহ, মুখেই মেরে ফাটিয়ে দিচ্ছে একেবারে। তবুও এই সেনাপতি, তুমি চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দেবে কেমন? আর তাছাড়া তাঁবুগুলোর চারিদিকে তো আগুন জ্বলবে, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাবা, আমার না গাটা কেমন ছমছম ছমছম করছে গোপাল। তাহলে বরং আপনি মন্ত্রী মশাইয়ের সঙ্গে শুয়ে পড়ুন, ভয় আর ত্রিসীমানায় থাকবে না। চলো তো গোপাল, তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে পড়ি। আমিও বাবা ঢুকে পড়ি ভেতরে। এই মন্ত্রী, আরে সেনাপতি বাইরে যাচ্ছে জাগুক, তুমিও কিন্তু তাঁবুর ভেতরে জেগে জেগে ঘুমোবে, যাতে কোনো আওয়াজ পেলেই উঠে পড়তে পারো। বললাম তো মহারাজ, আমি যখন আছি তখন নিশ্চিন্তে ঘুমন। হুম, এই জঙ্গলে নিশ্চিন্তে ঘুম পড়লে বুঝবে ডাকাতের খপ্পরে। ঘুম তখন 13 মাইল দূর দিয়ে পালাবে, বুঝলে? কি গো গোপাল, আর বিড়বিড় না করে চলো না শুয়ে পড়ি। হ্যাঁ, তাই চলুন। ওই মা, রে কালিয়া, কটা মানুষ আছে রে? 8টা সর্দার। আচ্ছা আচ্ছা, তুই বলতো এরা কি পাগল নাকি বোকা? বোকা সর্দার, বোকা। কেন বল? এই বোকা না হলে ভীম ডাকাতের জঙ্গলে কেউ রাত কাটাতে আসে? যা বলেছিস সর্দার, এদের যা আছে সব কেড়ে নি তাহলে। করার কি আছে, নিয়ে নিলেই তো হয়। তাই হোক। সর্দার, এবার এদের পেট ফাটিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিলেই তো হয়। বলেছি না, রক্ত আমার ভালো লাগে না। তাহলে সর্দার, এদের নিয়ে কি করব? কি আবার করবি? সবার পায়ে পাথর বেঁধে নদীর জলে ভাসিয়ে দে, আপনা আপনিই ডুবে যাবে। কোনো রক্ত বেরোবে না। চল, তোদের পায়ে পাথর বাঁধি। আরে বেটেটা কি অজ্ঞান হয়ে যাবে নাকি রে? খুলে দেবো নাকি সর্দার? দে দে দে, অজ্ঞান অবস্থায় মরলে তো বুঝতে পারবে না যে আমি কে।
কিরে তুই এত হাসছিস কেন রে? গোপাল কি ভয়ে পাগল হয়ে গেল নাকি? গোপালের কি মৃত্যু ভয়ে মাথাটা খারাপ হয়ে গেল? হাই ভুঁড়িওলা, হাই, মরতে কি খুব আনন্দ হচ্ছে নাকি রে? হ্যাঁ, হাই। আরে 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 না রে বাবা না, আমি হাসছি তোরা আমাদের চিনতে পারলি না বলে। মানে আবার কি? কাক কাকের মাংস খায় বোকা? এই কি বলছিস? ঝেড়ে কাজ তো। তাহলে শোন, আমরা হলাম কৃষ্ণনগরের খাঁটি ডাকাত। রাজপ্রাসাদে ডাকাতি করব বলে ডাকাত খুঁজতে এসেছি জঙ্গলে। কেন তোমরা কি কম আছো নাকি? কম না দেখছিস না এই যে তালপাতার সিপাই, একে দিয়ে কি ডাকাতি হয়? নেহাত দলে আছে রেখে দিয়েছি। তা তোর চেহারাই বা কি ডাকাতের মতো? এই তো এইখানটাই ভুল করলি। আমার যে এইটা আছে এই মাথা, এটা দিয়েই তো সব কেল্লা পথে হয়। যাই হোক, সবার বাঁধন খুলে দে আর কাল রাজপ্রাসাদের পেছনের মাঠে দেখা কর কি করে পুরো প্রাসাদটাই ডাকাতি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারি তার প্যাঁচ বার করতে হবে। কি করব সর্দার? দাঁড়া একটু ভাবি। হ্যাঁ, এত ভাবিস বলেই তোরা এই জঙ্গলে পড়ে পড়ে মার খাচ্ছিস। আর আমাদের দেখ কেমন সুন্দর সেজে গুজে কৃষ্ণনগরে থাকছি রাজার হালে। আরে নে আর সময় নষ্ট করিস না। কি করব সর্দার? খুলে দেবো নাকি? কথাটা তো খারাপ বলেনি। হ্যাঁ, দে, খুলেই দে। মহারাজ, আমরা মুক্ত। এই খেয়েছে। গেল সব গেল। মা, এবার কি হবে? কি আবার নদীর জলে ডুবে মরতে হবে? আরে হা করে দেখছিস কি? বাদ এদের আবার। বেটাই বাঁটকুলটাই তাহলে গোপাল। ঠিক কায়দা করে পালিয়ে যেত সর্দার। মন্ত্রী মশাই, আমার ইচ্ছা করছে না আপনার মাথায় কটা গাঁটটা মারি। কিচ্ছু নেই গোবর ছাড়া মাথায়। উজবুক কোথাকার। কে বলতে বলেছিল তোমায় মহারাজ বলে? মানে ওই উত্তেজনায় আর কি। হ্যাঁ, এবার উত্তেজনা ধুয়ে জল খাও নদীর জলে। তো সব মানে এরাই হচ্ছে কৃষ্ণনগরের রাজসভার সব গুলতানির লোক। আর এ হচ্ছে মহারাজ। আর এটা তাহলে গোপাল। আর এই লিকপিকেটা হলো মন্ত্রী। ওহ, এই বেটা না চেঁচালে তো ধরতেই পারা যেত না। চল আমরা খেয়ে আসি। এই বেটারা এখানে বাধাই থাক, তারপর দেখছি এদের নিয়ে কি করা যায়। চল। মন্ত্রী মশাই, এইভাবে আমাদের জলে ডুবিয়ে মারবেন? একটু কষ্ট হবে না আপনার? হ্যাঁ, আমার না তোমার মুখ দেখতেই ইচ্ছে করছে না। আপনাকে লাফাতে কে বলেছিল? সত্যি মন্ত্রী মশাই, এত লাফানোর ইচ্ছা থাকলে মাঠে লাফান না কেন বলুন তো? ও, এত কথার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না তো। আপনি তো একা নদীর জলে ডুববেন না, আমাদের সকলকে নিয়ে ডুববেন। ওহ, এমন ভুল মানুষ করে? আচ্ছা, এত কথার কি আছে বলুন তো? আমি ওদের হাত থেকে আপনাদের মুক্ত করে দিলেই তো হলো নাকি? এটা কি হাতের মোয়া নাকি? দাঁড়াও না, ওদের আসতে দাও, তারপর দেখাচ্ছি আমার খেল। বেশ, দেখি ডাকাতের হাতে মৃত্যুর আগে আমার মন্ত্রীর খেলা। কেউ কিন্তু কোনো কথা বলবে না। এবার তোদের তো একটা ব্যবস্থা করতেই হয় নাকি? হ্যাঁ, তোমরা তো ব্যবস্থাই করতে পারবে, আর কিছুই পারবে না। মানে আবার কি? সারা জীবন শুধু ডাকাতি করে যাবে আর জঙ্গলে রাত কাটাবে। এই মুখ সামলে। ওই হবে শুধু কায়দা, কাজে তো লবডঙ্কা। দেবো নাকি সর্দার মাথাটা ফাটিয়ে? হা, মাথা গরম করে কোনো কাজ হয় না। হ্যাঁ, এইটা এতক্ষণে ঠিকঠাক কথা হয়েছে। আরে পাগলা, আমাদের মেরে ফেললে আর কি কিছু পাবি তোরা? হ্যাঁ, আর থেকে মহারাজকে ছেড়ে দে।
কৃষ্ণনগরে গিয়ে এত ধন সম্পত্তি পাঠাবে যে তোদের আর ডাকাতি করে খেতে হবে না সারা জীবন। আমার বুদ্ধি কাজে লাগাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, দেখা যাক কত দূর যেতে পারে। তাহলে কি করতে বলছো? কি আবার করবে, আমাদের ছেড়ে দাও, আর তারপরেই দেখবে রাতারাতি তোমরা ধনী হয়ে যাবে। তাই না? হ্যাঁ কি মজার কথা। হ্যাঁ, তোমাদের ছেড়ে দিলাম আর তোমরা কৃষ্ণনগরে গিয়ে আমাদের ভুলে গেলে। আহা, তাহলে আমাদের মধ্যে একজনকে অন্তত ছাড়ো যে গিয়ে কৃষ্ণনগর থেকে ধনসম্পত্তি নিয়ে আসবে। হ্যাঁ, এটা তো হতেই পারে। তাহলে কাকে পাঠাই? গোপাল, গোপাল ওই ওই এই কাজের জন্য ঠিক লোক। তা হচ্ছে না, তা হচ্ছে না। ও বেটার হাড়ে হাড়ে বুদ্ধি, ওকে ছাড়া যাবে না। হ্যাঁ, তাহলে কি আমাদের উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই? থাকবে না কেন, কিন্তু ওই বেটে মোটাকে পাঠানো যাবে না। তাহলে কে যাবে? কেন, ওই যে ওই রোগা প্যাকাটিটা আছে না? না না, ও সবারও ঘেঁটে দেবে। দেখ দেখ, তবুও ওই যাবে। তোমার আর তোমার ওই বেটে সাকরেদদের কোনো ফন্দি আর কাটবে না। ও ভগবান, এটাই যেন হয়, তাহলে তো আমার পোয়াবারও। অগত্যা মন্ত্রী, যাও যাও যাও, তাড়াতাড়ি ওদের কারোর সাথে গিয়ে অনেক ধনসম্পত্তি দিয়ে আমাদের উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাই, তাই যাই। কোন রকম চালাকি করলেই বুঝতেই পারছো তো ঠেকিয়ে রেখেছি। সে আর বুঝবো না, একেবারে হারে হারে বুঝছি। ঝটপট মালকড়ি দিয়ে আমাকে ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? একেবারে মাথা থেকে পা অবধি বুঝেছি। এত কথা কিসের? হ্যাঁ, চলো সোজা। বলছি, একটা কথা বলি, শুনবে? আবার কিসের কথা? না মানে, রাগ না করলে বলতে পারি। এত বাহানা কিসের রে? হ্যাঁ, দেবো নাকি পেছন থেকে ফাঁসিয়ে? এই দেখো, এত রাগ করলে চলে? কথাটাই তো তুমি শুনতে চাইছো না। আচ্ছা আচ্ছা, বলো। বলছি যে তোমাদের যা ধন সম্পত্তি দেওয়ার তো দেবই, কিন্তু তার সঙ্গে তোমাকে আরো আলাদা করে দেব, কেমন? বাবা, তা এত আলাদা করে আমাকে খাতির কেন? হ্যাঁ, আছে আছে, তার পেছনেও কারণ আছে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, যাতে মহারাজ আর তার সাঙ্গপাঙ্গরা আর এখানে ফেরত না আসে। আচ্ছা, মনে মনে এই তাহলে? হ্যাঁ, দেখো, এত জ্ঞান দিও না তো, পারলে বলো পারবো, আর নইলে না। কি করি কি করি? ঠিক আছে, পারবো। এই তো ভালো ছেলে। এই চলো তো, বেশি কথা বাড়িও না। কি হলো বলতো? গেল তো গেলই, আসার আর কোনো নামগন্ধই নেই। সত্যি গোপাল, মন্ত্রী এত দেরি করছে কেন বলতো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। ওই বেটা প্যাকাটিটা আমাদের লোককে আবার ফ্যাসাদে ফেলে দিল না তো? সে সাহস হবে না, নইলে মহারাজের পেট আমরাই ফাঁসিয়ে দেব না। তাহলে তাহলে এত দেরি হচ্ছে কেন সর্দার? কিন্তু আমরা তো আর অপেক্ষা করতে পারি না। চল চল, আমাদের কাজে বেরোতে হবে। তাহলে এদেরকে কোথায় রেখে যাব? এক কাজ কর, ওই শুকনো কুয়োতে এদের ফেলে দে। হ্যাঁ, ঠিক হবে, তাহলে ওরা আর পালাতেও পারবে না। নে নে নে, ঝটপট কর। ও গোপাল, এ তো আরো ফেঁসাতে পড়লাম যে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো চাল চালছেন না তো? উমা, তাই নাকি? আরে ও গোপাল, একটা কিছু উপায় বার করো, এভাবে কি থাকা যায় নাকি? না, এবার দেখছি শেষ অস্ত্রটা বার করতেই হবে। সেটা আবার কি? কিরে, এত দেরি কেন তোর? আর বলো না সর্দার, যা একজনের সঙ্গে গেছিলাম না, সব শুনলে না পিলে চমকে যাবে। কেন, কি হয়েছেটা কি? আরে এই যে উড়ুক্কু জুতো। হ্যাঁ মহারাজ,
বনে কোথায় কোথায় ঘুরবো, আর আমার যা চেহারা তাতে তো তাড়াতাড়ি হাঁপিয়ে পড়বো, তাই এটা সঙ্গে করেই এনেছিলাম। এখন কাজে লাগলো। তাড়াতাড়ি গোপাল, তাড়াতাড়ি! বলা যায় না, ওরা যখন তখন আবার চলেও আসতে পারে। আচ্ছা, এই বুদ্ধি মনে মনে, হ্যাঁ? আর একে আবার মন্ত্রী বানিয়ে রেখেছে। হ্যাঁ, তাহলে এদেরকে এখানেই বন্দি করে রাখি নাকি? এদেরকে এখানে বন্দি করে রেখে কোনো কাজ করা যাবে? তাহলে আর কি, চলো খতম করে দিই। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু মাল কোথায়? এই যে সর্দার, আর তোকে যেটা দিয়েছে, এই যে। চলো চলো তাহলে সর্দার, এই কাজটা শেষ করে দিই। চল। আমি একটা কথা বলবো সর্দার। বল। বলছি যে ওরা তো কুয়োতেই আছে, তা কুয়োর মুখটা বন্ধ করে দিলেই তো হয়। হ্যাঁ সর্দার। চল, আমরা সেটাই করি তাহলে, চল। ওরে বাবা রে! ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হবে? গেলাম। আরে ওরে বাবা রে, কে ছুটছে? ওরে বাবা রে! ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হবে? এবার বলো তো বাছাধন, এত দেরি করলে কেন? আর দেরি? এই কি মন্ত্রী করেছেন মহারাজ? ও তো আপনাদের আর কৃষ্ণনগর না ফেরার মতলব করছিল আমাকে দিয়ে। বটে, ফিরে গিয়ে আমি দেখাচ্ছি মজা। কি মহারাজ, আপনি সবাই ফিরে এসেছেন? কেন, না ফেরার কথা ছিল নাকি? না, মানে ওই হলো কি যে আর তোতলাতে হবে না, সব ধরা পড়ে গেছে। ছি 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 ছি। এত লোভ তোমার! গোপাল, ওই ডাকাতটাকে মন্ত্রী যে ধন অতিরিক্ত দিয়েছিল সেগুলো সব তোমার। আর মন্ত্রী, তোমাকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়াও না। না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোমার মাথার কোনোদিনই ঠিক হবে না গোপাল। তুমি আর তোমার উড়ুক্কুজু তো না থাকলে যে আমাদের কি হতো কি জানে। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। ওরে বাবা, মাথাটা ঘুরছে, একেবারে বনবন বনবন করে ঘুরছে। ওমা ওমা, সে কি গো? আর কি হচ্ছে? ভূ ভূ করছে, কান দুটো ভূ ভূ করছে। মাথার পরে এবার কান? ভালো করে বলো না, আর কি হচ্ছে? সব ঝিমঝিম করছে, শরীরটাও কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়া তালি দিয়ে কোনোভাবে মহারাজজিকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার একই বিপদ হলো, কি করি? দেখি দেখি মহারাজের কি হয়েছে দেখি। দেখিও কি আর কিছু বুঝতে পারবে? আপনি কেন, অনেকেই জানে না যে আমি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধি পেয়েছি। তার মানে তুমি বলছো একটা উপায় কিছু করতে পারবে? একটা কি বলছেন রানীমা, আমার কাছে 1001টা টোটকা আছে। পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটাও কবিরাজি বিদ্যে বেরোবে না, খালি বড় বড় বাত। তা আছে যখন, তখন চটপট কয়েকটা ঝাড়ো দেখি। দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো, কিছু একটা করো তাড়াতাড়ি। এখন মহারাজের যা অবস্থা, তাতে ওই থানকুনি পাতা বেটে আর তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে। এখন থানকুনি পাতা, তার সঙ্গে আবার নাকি রসুন? না না, মানে তেমন একটা অসুবিধা থাকলে ওই 3টে হট্টুকি, একটু সাদা সর্ষে আর খানিকটা কাসুন্দি। না, এবার একেবারে আমাশার অম্বল না ধরালে দেখছি শান্তি হচ্ছে না। এইসব খেলে মানুষ বাঁচবে? সব দেখে শুনে মনে হচ্ছে এখনই একবার রাজবৈদ্যকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, সেটাই বরং তাড়াতাড়ি করো। বুকটা যেন আবার কেমন ধরপড় ধরপড় করছে। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক
ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর আর সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গিয়েছিলাম। ওই মন্ত্রীর মতো গুপি যন্ত্র থাকলে চাপ বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এমন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের শারীরিক পরিশ্রম কম হচ্ছে, এক জায়গায় বসে থেকে কেবলই শুধু চিন্তা করছেন। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এই রে, আমি আবার কি বললাম? কেন? ওই যে বলি, মহারাজ বসে বসে চিন্তা করবেন না তো কি ছুটে ছুটে নাচানাচি করবেন? মরেছে, আবার আবার নাচানাচি কেন? ওফ, মাথাটা ঝনঝন করছে, টনটন করছে, মনে হচ্ছে এবার যাবে, একেবারে খসে পড়ে যাবে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন। মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখনকার মতো আমি আমি সামলে দিচ্ছি। তবে এবার থেকে একটু ওই সাবধানে থাকতে হবে। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো, এইটা এইটা খাবার পরে ঘুম পাবে, আর আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে 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 কি রাজবৈদ্য? তবে দেখবেন মহারাজ যাতে একটু শারীরিক পরিশ্রম করেন। আবার যত অলক্ষণে কথা। মহারাজ কি আর গায়ে গতরে খেটে কাজ করবেন? সেসব করার জন্য তো আমরা, মানে আমি আছি। কিন্তু আমাকেও পরিশ্রম করতে হবে। না 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 না, আর বেশি চিন্তা না করে চোখটা বুঝে ফেলুন তো। ঘুম পাচ্ছে, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। উহ বাবা, কি ঘুম! আজ কেমন ফুরফুরে লাগছে, কেমন টাটকা তাজা। এখন আমি বেশ বুঝতে পারছি, স্বাস্থ্যই সম্পদ। মনে হচ্ছে মহারাজ এবার বেশ নড়ে চড়ে বসেছেন। তাই সবাইকেই আগে নিজের শরীরটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শরীরটা ঠিকঠাক রাখার জন্য নিয়মিত কসরত করতে হয়, বুঝেছো? বাহ, এই তো মন্ত্রী কেমন ফড়িং এর মতো তিরিং বিড়িং করছে। যদি খাও ফল, তাহলে শরীরে পাবে বল। এদিকে যে আরেকখানা বল গড়িয়ে গড়িয়ে চলে এলো, একেবারে গড় গড় করে গড়িয়ে এলো। মনে হচ্ছে মহারাজের বেশ ফুর্তি হয়েছে। ওহ, গোপালের যা নাদুস নুদুস ভুঁড়ি, ওটা যে কি করে ঝরবে সেটা ভাবতে গিয়ে তো আমার রক্তচাপ আবার বেড়ে যাচ্ছে। মহারাজ চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান, দেখুন যদি কিছু হয়। না না গোপাল, তোমাকেও যে এবার একটু কসরত করতে হবে। আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে। আজ আর মহারাজ ছাড়বে না, মোটা গোপাল এবার পেঁচে পড়েছে। তুমি ওদিকে আর আমিও এদিকে, শুরু করি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একদম আপনার পাশে পাশে থাকবো। এই তো, তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে। এই কেলো করেছে রে, এবার তো আমি ফ্যাসাদে পড়লাম। তাহলে গোপাল, শরীরটা ঝরঝরে করার জন্য কাল থেকেই লেগে পড়ো। কাল কি বলছেন মহারাজ? আমি তো আজ থেকেই, মানে ওই সকাল থেকেই শুরু করে দিয়েছি। শুধু আপনি একটু সাহায্য করলেই ব্যায়ামটা আর একটু ভালো করে করতে পারি। বোঝো ঠেলা, সাহায্যটা কি করতে হবে? না না, তেমন কিছু না। ওই মুগুর, লোহার বল ইত্যাদি কেনার জন্য কিছু টাকা যদি। ও, এই ব্যাপার। সে আর এমন কি কথা, এখনই যত লাগে নিয়ে নাও। মোটু তো আচ্ছা ধরিবাজ, এই তালেও মহারাজকে টুপি পরিয়ে কিছু টাকা হাতিয়ে নিল।
ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার পড়েছে। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে ওই হন হন করে হেঁটে এসেছি। চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দে তো। ব্যায়াম? ব্যায়াম শেখা মুখের কথা নয়। মুখে নয়, এই হাত পা দিয়েই যা করার করতে হবে। মহারাজ যা ধরেছে, না শিখলে আর রক্ষে নেই। মানে আপনি শিখে তারপর মহারাজকে? সবই যখন বুঝতে পেরেছো, তখন দাঁড়িয়ে থেকে লেজ না নেড়ে 2-4টে ব্যায়াম দেখাও। হাত দুটোকে ওই দুদিকে ছড়িয়ে দিন। পাটা তুলুন। না 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 না, হচ্ছে না, আরেকটু তুলুন। গেলুম রে। এই মেরেছে। মন্ত্রী মশাই যা কাত হয়ে পড়েছে, তাতে লক্ষণ ভালো ঠেকছে না। গেল। চল চল, এখনই এখান থেকে কেটে পড়ি। চল, পালা 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 পালা। শরীর চর্চা করব বলে তখন থেকে হাত পা গুলো কেমন হাত পাক করছে। ওদিকে মন্ত্রীর পাত্তা নেই। বেটা আচ্ছা ঝোলালো দেখছি। ওই তো আসছে মনে হচ্ছে, কিন্তু কেমন যেন বেঁকে বেঁকে। ওরে বাবা, কি ব্যথা! ব্যাপার কি মন্ত্রী? যাও বা এলে, তাও তো দেখছি একেবারে বাঁকা ধনুক হয়ে খাবি খাচ্ছ। মহারাজ, একবারে চিৎ পটাং। তা কি করে আছাড় খেলে সেটা বলো। পুকুর পাড়ে পড়ে গিয়ে। একেবারে পা পিছলে আলুদম। মনে হচ্ছে মহারাজকে ভালোই টুপি পরিয়েছি। নাটকটা এইভাবেই চালিয়ে যেতে হবে। দম একেবারে বের হয়ে গেছে মহারাজ। তবে তো ভারী মুশকিলে পড়া গেল। হ্যাঁ, এখন বেশ কিছুদিন আমি কিছুই শেখাতে পারবো না। তাহলে এখন উপায়? মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে। এই বিড়বিড় না করে চটপট একটা উপায় বলো দেখি। এই সব ছেড়ে মহারাজ, আপনি বরং প্রাতঃভ্রমণ করুন। প্রাতঃভ্রমণ? হ্যাঁ, সকাল না, মানে ওই ভোর একেবারে শরীর মন দুই চাঙ্গা। কিন্তু ওই ভোরের দিকেই তো আমার আবার ওই মানে যাকে বলে একেবারে এই জাঁকিয়ে ঘুমটা আসে। এই রে, তাহলে ঘুম থেকে দুম করে উঠেই হবে ওইভাবেই হবে। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু কি হবে মহারাজ? ওই একেবারে এক ঢিলে দুই পাখি। না মানে সকালে উঠে আপনি আবার পাখিও মারবেন? এমন আহাম্মকের মতো কথা বলে না। মানে কি হলো? না মানে এখানে দাঁড়িয়ে ঢোক না গেলে বরং যা বলছি সেটা মন দিয়ে শোনো। সত্যি মহারাজ, আপনার বুদ্ধি বলিহারি। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। এইবারে একটা বেশ জম্পেশ সাজ হয়েছে। কারোর সাধ্য নেই যে আপনাকে চিনতে পারে। ওই তো গোপালও আসছে, দেখি ও কি বলে। সবে একটা ভালো কাজ করবেন, তখনই এই অপয়াটা এসে হাজির। আরে এসব আবার কি? এটা হলো আমার শরীর চর্চা করার নতুন উপায়। ছদ্মবেশ ধরে শরীর চর্চা? ভোরবেলা হাঁটাহাঁটি না করে আমি ঠিক করেছি এই রাতের দিকেই হাঁটবো। সে না হয় হলো, কিন্তু না কোনো কিন্তু নয়, বরং এর ফলে শরীর চর্চাও হবে, তার সঙ্গে নগরে কোথায় কি হচ্ছে সেটাও নজরে রাখা যাবে। যাকে বলে এক ঢিলে দুই পাখি। তবে ব্যাপারটা 1-8 দিন হলে ঠিক আছে,
কিন্তু তার বেশি হলে? তা বেশি হলেই বা কি? হ্যাঁ হ্যাঁ, যত বেশি হাঁটবেন তত একদম টকবক করবেন। কিন্তু মহারাজ, রাতে এভাবে একা একা হাঁটাটা যে মোটেই নিরাপদ নয়। হ্যাঁ, বলো কি? ছাড়ুন তো মহারাজ, যত সব বাজে কথা। আমি হলাম কৃষ্ণনগরের মহারাজ, আর আমার আবার ভয়? ও ঠাকুর ঠাকুর করে মহারাজের যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আর আমায় পায় কে? তখন মহারাজের বদলে আমি সব সামলাবো। তাহলে আপনি সেই যাবেনই? হ্যাঁ হ্যাঁ, শুধু যাবই না, এটা চালিয়েও যাব। না মানে অন্য কোনো উপায়? এটাই সব থেকে ভালো উপায়, আর এটা আমার আরো আগেই শুরু করা উচিত ছিল। যাই, এবার একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। এই ফুরফুরে বাতাস আর এমন শান্ত পরিবেশ, মনে হচ্ছে কয়েকদিন হাঁটাহাঁটিটা চালাতে পারলে শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে যাবে। না না না, শুধু হাঁটলে হবে না, সঙ্গে আবার চোখ কান খোলা রাখতে হবে। শহরে কোথায় কি হচ্ছে খেয়াল করতে হবে। যাই যাই, ওদিকে একটু এগিয়ে যাই। মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে আসছে। না না না, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। কই, কাউকেই তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যেন পিছনে ছিল। আমি তাকাতে অন্ধকারে কেমন সেদিয়ে গেল। না 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 না, এবার আর কোনো ভুল নয়। কিন্তু এভাবে তো আর হাঁটা যায় না, মনটা কেমন যেন উসখুস উসখুস করছে। না না, আজ আর হাঁটা হবে না। যাই, আজ রাজপ্রাসাদেই ফিরে যাই, বরং কাল আর একটু আগে বেরিয়ে পড়ব। না, আজ মনে হচ্ছে আর কোনো উৎপাত হবে না। ও, এবার একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটি। শরীর চর্চা করার যে একটা মোক্ষম উপায় বার করছি না, মনটা আজ একেবারে এই হাওয়ার মতো কুলকুল কুলকুল করছে। ঠিক দেখেছি, কালকের মতো আজকেও আবার। না 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 না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই সোজা আঙুলে নয়, আঙুলটাকে একটু বেঁকিয়ে চেষ্টা করে দেখি। এবার কোথায় যাবে বাপ? এদিকে তো তোমায় আসতেই হতো। এবার যে ওই প্রশ্নটাই আমি তোমাকে করব চাঁদ। কি প্রশ্ন? কিসের প্রশ্ন? কাল থেকে লক্ষ্য করছি তুমি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছো। হ্যাঁ, আমি? এখন কথা না বাড়িয়ে বলো দেখি, তুমি কে? আগে ওই ভবঘুরে। বটে, তা মহাশয়ের কি করা হয় শুনি? এই যে ঘুরে বেড়াই। ওহ, জবাব একেবারে সাজানোই আছে না। তা কোথায় থাকো শুনি? সব জায়গায়। রসিকতা হচ্ছে, আমার সঙ্গে রসিকতা? হ্যাঁ, সেটা আবার কি? আয়না মাথায় মাকে। এবার রসিকতা কাকে বলে সেটা বোঝাতে হবে। না না না, আর সহ্য করা যাচ্ছে না। ও, রসিকতা মানে অসহ্য? জানো জানো তুমি কার সঙ্গে রসিকতা করছো? আগে আপনার সঙ্গে। আর আমি কে জানো? না। তবে ভালো করে জেনে নাও, আমি হলাম আসলে মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। তাহলে আমি হলাম মুর্শিদাবাদের নবাব, আসল নবাব। বিশ্বাস হচ্ছে না সত্যি কথাটা? ওরকম সব পাগলই বলে। হ্যাঁ, আমি পাগল? মহারাজ তো প্রমাণ দেখান। প্রমাণ? প্রমাণ চাই? এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। ভালো করে দেখতেই পেলাম না। কই দেখি দেখি। দেখো দেখো, চোখের ঠুলি খুলে ভালো করে দেখো। আরে আরে আরে, সর্বনাশ সর্বনাশ, আংটি নিয়ে পালাচ্ছে চোর! ধরো ধরো, চোর চোর! এই কোথায় গেল বলতো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এটা গেল কই? হ্যাঁ, বেমালুম
গায়েব হয়ে গেল নাকি? না না না, আশেপাশেই কোথাও আছে। আরে আরে, ওই তো গাছের তলায় কে যেন একটা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই লোকটাই তো। হ্যাঁ হ্যাঁ, চল চল বেটাকে গিয়ে ধরি, চল। ওই তো ওই লোকটাকে ধরেছে, যাই যাই দেখি। এই যে নাও নাও, কি আছে বার করো দেখি। কি সব হাতিয়ে পালাচ্ছিলে? পালাচ্ছি না, আমি কোন দুঃখে পালাতে যাবো? হ্যাঁ, চুরি করে পালাচ্ছিলে, আবার এখন বড় বড় কথা। আমি রাজা, আমার রাজ্য, আর আমি পালাবো? হ্যাঁ রে, কি আবার কি বলে? এবার কথা বাড়ালে না, আমি উল্টে তোমাদের সব কটাকে জেলে ভরবো। ও তার মানে তুমি, না না, মানে আপনি মহারাজ? প্রমাণ চাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। এই যে ওকে ধরেছো দেখছি, এবার ওকে হাজতে পূর্ব। আবার এই পাগলটা এসে হাজির। আপনি ওর কথায় কান দেবেন না মহারাজ, ওর ব্যবস্থা আমরা করছি। তা আপনি এত রাতে? আজ ছদ্মবেশে নগর ভ্রমণে বেরিয়েছিলাম। আর এই লোকটা আপনাকে বিরক্ত করছিল। হ্যাঁ, এবার তো নিজের চোখেই দেখলাম একটা ঠগ জোচ্চোরের কথা শুনে কিভাবে তোমরা তোমাদের মহারাজকে মারতে এসেছো। এই কে মহারাজ? মহারাজ তো আমি। আমাদের মাফ করে দিন মহারাজ, আমাদের বড় ভুল হয়ে গেছে। আরে এ তো আজব কাণ্ড, লোকগুলো তো উল্টে ওকেই প্রণাম করছে। আরে আমি তো তোমাদের মহারাজ। নে এবার এই ঠগটার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, গতিক তো ভালো ঠেকছে না। এই তোমরা এগিও না, আমি তোমাদের মহারাজ বলছি। এক্ষুনি এখান থেকে পালাতে হবে, বেঁচে থাকলে শরীর চর্চা ঢের হবে। এখন যাই, প্রাণ নিয়ে পালাই। ওরে বাবা, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই। একি কাণ্ড, রাত দুপুরে আবার দৌড়ঝাঁপ করার কি দরকার? দৌড়েছি কি আর সাধে, ওদিকে যা হয়েছে। কি আবার হলো? আমার আংটিটা ছেড়ে দিয়ে ওই বেটা ঠগ। আংটি নেই? না না না, এখন দেখছি গোপালই ঠিক বলেছিল। বিপদ, ভয়ানক বিপদ। এখন তাহলে উপায়? গোপাল, আমার মনে হয় ওই গোপালই পারে আমার সেই আংটি ফিরিয়ে আনতে। এখন আবার চিঠি? কার চিঠি? আরে এ তো গোপালের লেখা। হ্যাঁ, এই তো। মান্যবর সমীপেশু মহারাজ, আপনাকে আগেই সাবধান করেছিলাম, এখন দেখলেন তো আজ আংটি গেছে, কাল প্রাণটাই যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত কোনো সময়ই ভালো নয়। ইতি গোপাল। গোপাল এসব লিখেছে? কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না গোপাল এসব জানলো কি করে। আরে ওই তো সেই জোচ্চোরটা। এই সেপাই, কে কোথায় আছিস? না না, অত ডাকাডাকির আর কি দরকার মহারাজ? আরে গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। শুধু গলা কেন মহারাজ, তলা থেকে ওপর সবটাই তো আপনার চেনা মহারাজ। গোপাল, শেষে তুমি? মাফ করবেন মহারাজ, কিন্তু আপনাকে শিক্ষা দেবার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না যে। না না গোপাল, সত্যি তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। যখন তখন আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো। বন্ধ, কাল থেকে রাতে ওই একা ঘোরা সব বন্ধ। তাহলে শরীর চর্চা? ভোরবেলা পাখির ডাক শুনতে শুনতে প্রাতঃভ্রমণ। হ্যাঁ, এটাই ভালো। আরে সেই জন্যই তো এবার আর আমি একা নয়, সঙ্গে তুমিও থাকবে। একেবারে দুজনে পায়ে পা মিলিয়ে গাট করে হাঁটবো। এটা মোটেই ভালো নয় মহারাজ। গিন্নি, বলি কি হলো কি? মুড়ি খেতে খেতে আবার ডাকাডাকি কেন? একটু ঝোলা গুড় দিয়ে যাও দেখিনি। ঝোলা গুড় মেখে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে গিন্নি। দাঁড়াও নিয়ে আসছি।
ঝোলা গুড়ে মুড়ি খায় ঠান বুড়ি আর খায় নাতি, নাতি যেন হাতি। গোপাল দাদু, ও গোপাল দাদু, তোমায় ভগবান ডাকছে। উমা, সে কি কথা রে? বলা নেই কোয়া নেই, এই সাত সকালে তোদের দাদুকে ভগবানে ডাকতে যাবে কেন? অত পুণ্যি কি আমরা করেছি? আরে না না, এ ভগবান সে ভগবান নয়, এ তো একটা জ্যান্ত মানুষ। বেটার ছেলে তাহলে অনেক দিন পর আবার উদয় হয়েছে। হ্যাঁ, ভগবান তা কোথায় সে? ওই তো দূরের ওই আমবাগানে দাঁড়িয়ে আছে। দাঁড়া দেখছি, তোরা ততক্ষণ আমার মুড়িগুলো খা। আরে তুমি অত চিন্তা করো না তো ভগবান, মহারাজকে বলে কয়ে আমি তোমায় রাজসভায় ভাঁড়ের কাজে লাগিয়ে দেব। আর গোপাল সে কি করবে? ওটাকে একটা কোনো কলে ফেলে এই রাজ্য থেকে দূর করে দেব। তোমাকে শুধু গোপালকে উস্কে দিতে হবে, যাতে ও তোমার সঙ্গে মিথ্যে গল্প বলা মানে রঙ্গতামাশার প্রতিযোগিতায় বসতে রাজি হয়। এ নিয়ে আপনি চিন্তা করবেন না, গোপালকে তাতাবার ওষুধ আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আমি এখন গা ঢাকা দিচ্ছি গোপাল এলো বলে। যা বাবা, কুটি বললো আমবাগানে দাঁড়িয়ে আছে, তা মূর্তিমান গেল কোথায়? কিরকম চমকে দিলাম বলতো? কেমন সত্যিকারের ভগবানের মতো ওপর থেকে নেমে এলাম। ওরে মুখ্যু, ভগবান এমন করে গাছের ডাল থেকে নামেন না, ভগবান নামেন আকাশ থেকে, আর গাছের ডাল থেকে লাফ দিয়ে নামে ওই বাঁদর কিংবা হনুমান। বল তুই কোনটা? কি তোর এত বড় সাহস? আমাকে আমাকে তুই বাঁদর বললি? না, তোকে ঠিক ওই বাঁদর না বলে বরং বলা যায় লেজ কাটা বাঁদর। ঠিক আছে ঠিক আছে, আমি এর শোধ তুলবো। কি করে তুলবি? টেনে না ঠেলে? বলি, খুব যে কথার খেলা দেখাচ্ছিস, ওই কথার পেঁচেই না আমি তোকে সকলের সামনে একেবারে নাস্তা নাবুদ করে ছাড়বো। কিরে, আমার সঙ্গে কথার খেলা খেলতে রাজি আছিস? হ্যাঁ, রাজি আছিস? তোর সঙ্গে কথার মারপ্যাচ? ঠিক আছে, রাজি। তবে বলে রাখছি, তোকে কিন্তু কাঁদতে কাঁদতে আবার এই রাজ্য ছেড়ে পালাতে হবে। ফলে নো পরিচয়। কি হলো বলুন তো? যে রোজ রোজ দেরি করে সেই গোপাল অব্দি সভায় এসে গেল, কিন্তু মহারাজ এখনো এলেন না। শরীর টরীর আবার খারাপ হলো না তো? শরীর খারাপ হবে কেন? শরীর খারাপ হলে আমার ঠিক ডাক পড়তো। মহারাজ, অপরাধ না নিলে বলি, আজ সভায় আসতে এত দেরি? দূর দূর, রোজ রোজ সভায় আসতে আর ভালো লাগে না। কি হবে বলুন তো সভায় এসে? কেন মহারাজ, সভায় কত কাজ। কাজ তো গোষ্ঠীর পিণ্ডি, শুধু অর্থহীন কিছু কথা। সভায় একটু মজা নেই, একটু হাসি তামাশা নেই। কেন? সভায় মজা আর হাসি তামাশার জন্য তো গোপাল আছে। গোপাল? দূর দূর দূর, ওটা তো বুড়ো হয়ে গেছে। বলি, বুড়ো বেতো ঘোড়া দেখেছো? ওটার অবস্থাও এখন তাই, না পারে হাসাতে, না পারে রঙ্গ তামাশা করতে। তবুও তো গোপাল এখনো এই রাজসভার ভাঁড়। রাজসভার ভাঁড় না ছাই? ওটা তো এখন মাটির তৈরি বোকা ভাঁড়। এই জন্যই বলে কাজের বেলা কাজী, আর কাজ ফুরলেই পাজি। মহারাজ, গোপালকে যে আপনার আর পছন্দ নয় সেটা আমি কিছুদিন ধরেই অনুমান করতে পারছিলাম। না না না, শুধু সানাই নয়, সানাইয়ের পৌ এবার বাজতে শুরু করে দিয়েছে দেখছি। তাই যদি অনুমতি দেন, তাহলে আমি এই নতুন এক ভাঁড়কে এই রাজসভায় হাজির করতে পারি। নতুন ভাঁড় মানে গোপালের পরিবর্তে অন্য কেউ? তা তোমার নতুন ভাঁড়টি কে? ভগবান মহারাজ, অনেকদিন পর ও আবার ফিরে এসেছে। ঠিক আছে, ডাকো ভগবানকে। তবে একটা কথা, রঙ্গ তামাশায় ও যদি গোপালকে হারাতে পারে,
তবেই ওকে বহাল করব, আর না পারলে ঘাড় ধরে দূর করে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, কাল এই রাজসভায় দেখবেন ওর খেল। গোপাল ভগবানের সাথে টক্কর দিতে পারবে তো? ঠিক আছে, আসতে দিন ওকে। বুড়ো বেতো ঘোড়ার গুঁতো খেলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। বলো কি, কালে রাজসভায় গোপাল আর ভগবানের মধ্যে রঙ্গ তামাশা মানে হাসি কৌতুকের প্রতিযোগিতা হবে? হ্যাঁ, দুজনের মধ্যে যে জিতবে সেই এবার থেকে হবে আমার রাজসভার ভাঁড়। আমি কিন্তু দেখতে যাব। ইচ্ছে হলে যেও, তবে গোপালের কোলে ঝোল টেনে কিন্তু কোনো কথা বলো না। এ কথা কেন বলছো? কারণ কাল যদি প্রতিযোগিতায় ভগবানের কাছে গোপাল হেরে যায়, তাহলে রাজসভায় ভাঁড়ের চাকরিটা যে চলে যাবে ওর। এ আবার কেমন কথা? আচ্ছা, গোপাল কি শুধুই ভাঁড়? বুকে হাত দিয়ে বলো তো, কতবার কত বিপদের হাত থেকে ও তোমায় বাঁচিয়েছে। কিন্তু তার জন্য মাইনে ছাড়া নানান পুরস্কারও পেয়েছে। কিন্তু ইদানিং দেখছি কাজকর্মে গোপালের তেমন মন নেই, রোজ রোজ রাজসভায় দেরি করে আসছি। বুঝতে পেরেছি, গোপালকে আজকাল তোমার আর মনে ধরছে না। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, তবে একবার গোপালকে হারালে একদিন না একদিন তার জন্য তোমায় পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে আর দেরি কেন, প্রতিযোগিতা শুরু হোক। শুরু হোক। প্রথমে গোপালের পালা। ও এমন একটা গুল গল্প শুরু করুক যা শুনে আমরা যেন হাসতে হাসতে গড়িয়ে পড়তে পারি। তাহলে শুরু করি। গতকাল মহারাজ আমায় বুড়ো বেতো ঘোড়া বলেছে, তা একটা ওই বুড়ো বেতো ঘোড়ার গল্প বলি আজ। খুব ভালো। একটা ঘোড়াওয়ালার একটা ঘোড়া ছিল। ঘোড়াটাকে ভাড়া খাটিয়ে ঘোড়াওয়ালার পেট চলতো, কিন্তু ঘোড়াওয়ালা ঘোড়াটাকে দুবেলা পেট ভরে খেতে দিত না। তারপর আর কি, ঘোড়াটা একদিন বেতো হয়ে গেল। তখন ঘোড়াওয়ালা টনক নড়লো, ঘোড়াকে নিয়ে ছুটলো এক ঘোড়ার ডাক্তারের কাছে। ঘোড়ার ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার ডাক্তার। ঘোড়ার ডাক্তারকে বললো ভালো কিছু একটা ওষুধ দিতে, যা খাওয়ালে ঘোড়াটা আবার আগের মতো তেজি হয়ে যায়। তারপর ডাক্তার তাকে 1 চামচ গোলা ওষুধ দিয়ে বলল এটা চট করে ঘোড়াটাকে খাইয়ে দিতে। ওই মাত্র 1 চামচ ওষুধ খেয়ে ঘোড়াটা ভালো হয়ে গেল? বলবো কি, যেই মুখে ওষুধ পড়লো অমনি ঘোড়াটা লেজ চড়চড় করে 4 হাত লম্বা হয়ে গেল। বলো কি, 4 হাত লম্বা হয়ে গেল? আর লম্বা হয়ে আকাশের দিকে উঠে গেল, আর ঘোড়াটাও আকাশের দিকে মুখ তুলে মারলো এক লাফ। তারপর আকাশে উঠেই ঘোড়াটা পক্ষীরাজ হয়ে ডানা মেলে মেঘের ভেতর চলে গেল। আমার গল্প পুরলো, নোটে গাছটিও মুড়লো। বাহ বাহ, খুব ভালো গল্প, দারুণ মজার। মোটামুটি ভালো। তা ভগবান, এবার তো তোমার পালা। বেশ, তাহলে ব্যাপারটা হলো এইরকম যে 2 বুড়োতে গরমকাল নিয়ে তর্ক বেঁধেছে। হ্যাঁ, তা এক বুড়ো বলে, বুঝলি, আমাদের গ্রামে দিনের বেলায় এমন গরম পড়তো যে পুকুরের মাছগুলো অব্দি পুকুর থেকে উঠে এসে গাছতলায় শুয়ে পাখার বাতাস খেত। দারুণ গল্প। পুকুরের মাছ গরমের চোটে গাছতলায় শুয়ে পাখার বাতাস খেত। তখন অন্য বুড়ো বলল, যা ভারী তো গরমকালের দিনের বেলার গল্প, আমাদের গ্রামে রাতের বেলায় কি হতো জানিস? কি হতো? রাতের বেলায় চাঁদের আলো এত গরম থাকতো যে কোনো বাড়িতে আর রুটি সেকা হতো না। তাহলে সকলে কি খেত? রুটি বেলে ছাদে পেতে দিত, আর চাঁদের আলোর উত্তাপে সেগুলো টাপাটাপ গোল হয়ে ফুলে উঠতো, আর ছাদে বসেই সকলে তা ছিঁড়ে ছিঁড়ে খেত। সাবাস ভগবান, সাবাস। অনেকদিন পর প্রাণ খুলে হেসে মনটা বেশ হালকা হয়ে গেল আমার। এসো কাছে এসো, এই তোমার পুরস্কার।
আজ থেকে তুমিই হলে আমার রাজসভার ভাঁড়। আর গোপাল? গোপাল আজ থেকে ওর ছুটি। দেখো তবু কেমন হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে, দেখো। যাও যাও গোপাল যাও, এবার নিজের পথ দেখো। মহারাজ কি বললেন শুনতে পেলে না? না, এভাবে গোপালকে বরখাস্ত করা যায় না। তাহলে কি আমার রাজসভায় দুটো ভাঁড় থাকবে? তা কেন? গোপাল থাকবে আমার কাছে। হ্যাঁ, আমার কাছে। অনেক বিপদে আপদে ও আমাদের পাশে ছিল, সে কথা তুমি ভুলে যেতে পারলেও আমি ভুলিনি। তাই নাকি? তাই তুমি ওকে আজ বরখাস্ত করলেও আমি ওকে আশ্রয় দেব। এসো গোপাল, আমার সঙ্গে এসো। তা এখানে আর দাঁড়িয়ে থাকা কেন? যাও অন্দরে গিয়ে রানীর রান্নাঘরের কুটনো কুটকে যাও। চত্ব সব। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মানছি ভগবান আজ গল্প বলে গোপালের থেকেও বেশি লোক হাসিয়েছে, কিন্তু তা বলে তুমি গোপালকে তাড়িয়ে দেবে? আরে গোপালকে না রাগালে ওর ভেতর থেকে আরো ভালো জিনিসটা যে বেরোবে না। রাগানো মানে কি অপমান করা? দেখো রানী, আমার রাজসভা আর রাজকার্যের মধ্যে খামোখা মাথা গলাতে এসো না। আমি এমনিতে তোমার কোনো ব্যাপারে মাথা গলাতে আসি না, কিন্তু তোমার কোনো ভুল দেখলে আমি নিশ্চয়ই মাথা ঘামাবো। আমি ভুল করছি? নিশ্চয়ই করেছো। ভালো করে ভেবে দেখো, ওই পাজি মন্ত্রী কতবার কত রকম ভাবে তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু গোপালের বুদ্ধির জোরেই তুমি প্রতিবার রেহাই পেয়েছো। কথাটা তো এত গভীর ভাবে ভেবে দেখিনি। সত্যি বোধহয় বেশি বেশি করে ফেলেছি না? আজ চক্রান্ত করে গোপালকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়ে মন্ত্রী তোমাকে একা করে দিতে চাইছে না তো? তাই তো। হ্যাঁ হ্যাঁ, ও মন্ত্রী তো হতচ্ছাড়া একটা মিছরি ছুরি। ও পারে না এমন কোনো কাজ নেই। না 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 রানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। কালই আমি নিজে গোপালের কাছে গিয়ে ওকে ডেকে নিয়ে আসবো। কি হলো, তোরা আবার দাঁড়িয়ে পড়লি কেন? গাছের নিচু ডালে জালটা ফট করে জড়িয়ে গেছে। আরে টেনে ছিঁড়ে নিয়ে চ। কি বলছেন কি রাজবৈদ্য? ঠিকই বলছি মহারাজ। গোপালের বউ কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল গোপালকে নাকি পাওয়া যাচ্ছে না। নদীর ঘাটে যাচ্ছি বলে সেই যে গেছে আর ফেরেনি। সর্বনাশ! মনের দুঃখে নদীর জলে ঝাঁপ মারল না তো? কেল্লা ফতে। যাক বাবা, এবার আমি জম্মের মতো নিশ্চিন্ত হলাম। কি গো, খবর পেলে? না মহারাজ, ওই শেষ রাত থেকে নদীতে 100টা জেলে নৌকা জাল ফেলে সারা নদী তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পাওনি তো? জানতাম পাবে না। আমার দেওয়া অপমানের জ্বালায় সে। শোনো মন্ত্রী, 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে লোক লস্কর নিয়ে গোপালকে খুঁজে এনে দিতে হবে তোমায়। হ্যাঁ আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকে এনে দিতে পারলে বহুমূল্যের পুরস্কার, আর না পারলে ঘাড় ধরে দূর করে দেব তোমার। কথাটা যেন মনে থাকে। কি গেরো, গোপাল কি এতক্ষণ আর আছে? দাদুকে খুঁজতে খুঁজতে আমরা তো অনেক দূর চলে এসেছি রে। দেখ দেখ, গাছের ডালে কেমন জেলেদের ছেঁড়া জাল জড়িয়ে আছে। আশেপাশে তো নদী কিংবা পুকুর নেই। এই ফাঁকা মাঠে জেলেরাও থাকে না, তাহলে এখানে মাছের জাল এলো কি করে? তাই তো। আরে জালের সাথে গাছের ডালে হলুদ রঙের খানিকটা কাপড়ও আটকে রয়েছে দেখছি। এটা তো মনে হচ্ছে গোপাল দাদুর ফতুয়ার কাপড়। তাই তো বলেছিলাম না, গোপাল দাদু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
আমাদের এখন প্রথম কাজ গোপাল দাদুকে খুঁজে বের করা। দেখেছিস নরম মাটির ওপর দিয়ে কতগুলো পায়ের ছাপ কেমন সামনে চলে গেছে। এই দাগ ধরে এগিয়ে গেলেই আমার মনে হয় গোপাল দাদুর সন্ধান পাবো। তাই চ। ওরে বাবা, ওরে মারে, হাতে পায়ে কি ব্যথা! ও বাবা, মাথার পেছন দিকটাও ফুলে যেন আপ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি কোথায়? এটা তো একটা মজা হাজা ইদারা, কিন্তু আমাকে এই শুকনো ইদারার মধ্যে ফেলে দিয়ে গেল কারা? ও বাবা, এটা খুব খাড়াই দেওয়াল, দেওয়াল বেয়ে উঠবারও তো কোনো উপায় নেই। তাহলে তাহলে কি এখানেই আমার ভবলীলা সাঙ্গ? দেখ দেখ, ধুধু মাঠের মধ্যে একখানা ইদারা। কেউ ঝুঁকবি না কিন্তু, আমায় দেখতে দে। আরে ভেতরে জালি ধরানো কি একটা পড়ে রয়েছে না? গোপাল দাদু নয় তো? গোপাল দাদু, ও গোপাল দাদু! আমি এখানে। তুমি তুমি এখানে কি করে এলে? মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে দিয়ে তারা আমায় এখানে ফেলে দিয়ে গেছে। আমায় তোলার ব্যবস্থা কর পুটি। দাঁড়াও দাঁড়াও, আমরা এক্ষুনি ঝুড়ি দড়ি সব নিয়ে আসছি। তবে সাবধান, অন্য কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। ওরে বাবা, চুপ চুপ চুপ, চেঁচামেচি করলে সকলে জেনে যাবে। শোন তোরা, এখন চুপচাপ বাড়ি চলে যা। তুমি যাবে না? এখন না। কিন্তু দিদিমা যে খুব কান্নাকাটি করছে। কি করব বল, আমার যে এখানে দু একজনের সাথে বোঝাপড়া বাকি আছে, ওটা মিটিয়ে তারপর তো যেতে হবে। যা যা, তোরা এখন যা। কেন যে আবার ওই ইদারার পানে চলেছেন সেটা মাথায় কিছুতেই ঢুকছে না। ঢুকছে না, তাই তো? এই জন্যই বলি মাথা মোটা। আরে মহারাজ এখন মরিয়া হয়ে গোপালকে খুঁজছে, তাই আমাদের নিশ্চিত হতে হবে যে বেটা বেঁচে আছে না টেসে গেছে। গিয়ে যদি দেখেন বেঁচে আছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে থেতলে মেরে দেব। গোপাল, তুমি কি এখনো আছো না গেছো? না, কোনো সাড়া নেই। তাহলে তাহলে ওর ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। আরে এই ফাঁকা মাঠে এত রাতে শীষের শব্দ আসে কোথা থেকে? দেখো তো। জ্বর চলে মন্ত্রীটা আবার কোথায় হাওয়া হয়ে গেল? ভগবান, আমি এখানে। এখানে কোনখানে? ইদারার ভেতর পড়ে গেছি আমি। হ্যাঁ, এর ভিতরে? এর ভিতরে আবার কি করে পড়ে গেলেন? এইভাবে রে হতচ্ছাড়া, থাক এখানে গলা জড়াজড়ি করে। কি সেনাপতি, গোপালের কোনো সন্ধান পেলে? না মহারাজ, এদিকে এদিকে অন্য আরেকটা বিপদ দেখা দিয়েছে। কি বিপদ? কাল রাত থেকে ওই মন্ত্রী মশাই আর ভগবানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেল? আমি ফিরে এলাম আর ওরা আটকা পড়ে রইল মহারাজ। কি গোপাল, তুমি ফিরে এসেছো? আহা, কি আনন্দ! কিন্তু কিন্তু কি বলে তুমি ফিরে এলে আর ওরা আটকে রইল? এই কথার মানে কি? মানে বুঝতে হলে আপনাকে তো আমার সঙ্গে যেতে হবে মহারাজ। মন্ত্রী, তুমি আর ভগবান এখানে এলে কি করে? আজকে আপনার হুকুম মতো গোপালকে খুঁজতে খুঁজতে এখানে এসে পাহড়কে। মিথ্যে কথা বলবে না, ইদার আর পাড় তো বাঁধানো, পাহড়কে পড়লে কি করে? সত্যি কথাটা বলে দিন না মন্ত্রী মশাই, আমার মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে জেলেদের জালে জড়িয়ে আমাকে মারবার জন্য এই ইদারার ভেতর ফেলে দেননি? সত্যি কথা বলো মন্ত্রী, না হলে কিন্তু এই ইদারা থেকে কেউ তোমাদের তুলতে আসবে না। এখানেই পৌঁছে মরতে হবে তোমাদের। কি হলো বলো, গোপালের কথা সত্যি না মিথ্যে? সত্যি মহারাজ, সব সত্যি। এবারের মতো ক্ষমা করে দিয়ে আমাদের এই কুয়ো থেকে তোলার ব্যবস্থা করুন মহারাজ। তোমার মতো বিশ্ব
হাস্যবাজিকে ক্ষমা, পচো এখানে 3 দিন 3 রাত, তারপর দেখবো কি শাস্তির ব্যবস্থা করা যায় তোমাদের জন্য। তা হ্যাঁ রে ভগবান, বলুন মহারাজ। বাবা মায়ে তো নাম রেখেছিল ভগবান, তেমন শয়তানি বুদ্ধি কেন মাথায়? সঙ্গ দোষে মহারাজ, সঙ্গ দোষে। তাহলে ওই সঙ্গীর সাথেই পচে মর। গোপাল, গোপাল, তোমার প্রতি আমার ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। আমায় মাফ করে দাও গোপাল। এই তো আমার উপর তেতেছিলেন, আবার হঠাৎ করে গলে জল। হয়তো এই জন্যই বলে রাজার খেয়াল আর ভাঙা দেওয়াল, কখন যে কোন দিকে হেলবে কে বলবে। দারুণ বলেছো গোপাল, দারুণ। রাজার খেয়াল আর ভাঙা দেওয়াল। কিন্তু তুমি একা এখান থেকে উঠলে কি করে? সে তো সামান্য ব্যাপার মহারাজ। এক হাতে নিজের মাথার চুল ধরে ওপরের দিকে টানলাম, আর অন্য হাত পেছনে দিয়ে ওপরের দিকে ঠেললাম, সরসর করে উঠে এলাম। ধন্য গোপাল, ধন্য। এই না হলে গুল গল্প। হ্যাঁ, এই না হলে গোপাল, তুমি সেরা। আর এই হলো তোমার পুরস্কার। পুরস্কার তিরস্কার সকলই কণ্ঠের হার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.